নামাও, একটু তাড়াতাড়ি করো, বাজারে তেলের দাম কাল আবার বাড়বে। মানুষ যখন কষ্টে থাকে তখন কিছু মানুষ সেই কষ্টকেই ব্যবসা বানিয়ে ফেলে। বাজারে লম্বা লাইন, মানুষ কাঁদছে, তারা সবাই হতাশ। ভাই 1 লিটার তেল দিন না, বাচ্চারা 2 দিন ধরে না খেয়ে আছে, দয়া করেন ভাই। নেই, বললাম তো নেই, সব শেষ। প্রতিদিন এই একই কথা, শেষ হয়ে যায় তারপর আমার কাছে আসো। আমি কি তোমার জন্য আলাদা করে রাখবো নাকি? ইস, রাকিব ভাইয়া, মানুষের কত কষ্ট তুমি দেখেছো? এসব দেখে আমার অনেক মায়া লাগে। আঙ্কেল, প্লিজ ওনাকে কিছু তেল দিন, মনে হয় অনেক কষ্টে আছে। হে আইসে বাচ্চা পোলাপাইন দরদ দেখাইতে। আরে যা যা, এখন আর কোনো তেল নাই। এই তোমরা সবাই যাও, আজ কোনো তেল নেই। এই তাড়াতাড়ি তেলগুলো নামাও, কেউ দেখে ফেলবে। এই তেল ঠিকঠাক আসছে তো? জি 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 স্যার। আজ কত ড্রাম আসলো স্পষ্ট করে বলো। 500টিরও বেশি আসছে স্যার। 500? কাল 1000 ড্রাম চাই, ভুল যেন না হয়। জি স্যার। ইস, একজন দাদিমা এখানে পড়ে আছে, যাও পানি নিয়ে আসো। কি হয়েছে? আপনি এখানে কেন? কি যুগে এসে পড়লাম রে বাবা! না আছে তেল, না আছে গ্যাস, কোনো কিছুই নেই। গ্যাস না পেয়ে রান্নাই করতে পারছি না। আমার নাতনিরা না খেয়ে আছে। হায় 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 হায়। আব্বু, মানুষ এত কষ্টে, তেল নাই কেন? তুমি এসব বুঝবা না, এটা ব্যবসা। আমার কিছু একটা করতেই হবে। হুন্ডাই বুম 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 বুম, আরো জোরে, আরো জোরে চলো। কি ব্যাপার? রায়হান বাইক চালাচ্ছে, তার তো টাকাই ছিল না, হঠাৎ সে এত টাকা কোথায় পেল? দেখেছো আমার কত সুন্দর বাইক? এই দেখো আইফোন, বাসায় আরো অনেক কিছু আছে। ভাই, এটা তো অনেক ভালো কথা। তোমরাও কি টাকা ইনকাম করতে চাও? হ্যাঁ ভাই, কিন্তু কিভাবে? দেখবে এক্ষুনি, একটু সময়ের মধ্যে অনেক টাকা এনে দেখাবো। ব্রেকিং নিউজ, এখন অনলাইনে তেল পাওয়া যাচ্ছে। যারা যারা নিতে চান এক্ষুনি অ্যাডভান্স টাকা পাঠান। মাশাল্লাহ ভাই, কিন্তু কিভাবে? আসসালামু আলাইকুম। বাবা, আপনাকে তো টাকা পাঠিয়ে দিয়েছি, কতদিন হয়ে গেল, কিন্তু এখনো তো তেল পেলাম না। স্যার, আমাদের তেলের জাহাজটি যুদ্ধে আটকা পড়ে গেছে। তেল আসলে আপনাকে জানানো হবে, আর বারবার ফোন দিলে কিন্তু আপনাকে তেল দেওয়া হবে না। আচ্ছা বাবা, আর ফোন দিব না, একটু তাড়াতাড়ি দিও। ভাই, সত্যি কি তুমি তেলের ব্যবসা করো? তেল? ভাই ভাই, তুমি কি পাগল নাকি? আমি তেল কোথায় পাবো? তাহলে তেলের কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছ? ভাই, এটা তো প্রতারণা। ভাই, সত্য কোনোদিন চাপা থাকে না। ভাই, মানুষের টাকা মানুষকে ফিরিয়ে দাও। আমাকে জ্ঞান দিতে এসো না। হুন্ডাই বুম 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 বুম। রাকিব ভাইয়া, আমাদের কেন ডেকে আনলেন বলুন তো? শোনো ভাই, আজকে আমাদের কাজ হলো তেলের পাম্পের এই লোকটাকে ফলো করা। আমার তাকে অনেক সন্দেহ হয়। রহিম টাকা দিয়ে লোক ভাড়া করেছে তেল মজুত করার জন্য। তোমরা সব জায়গায় ছড়িয়ে পড়ো, লাইনে দাঁড়াইবা, যত তেল পাওয়া যায় সব কিনে আনবা। অন্যের হক কেড়ে নিয়ে সে নীরবে নিজের ঘর ভরাচ্ছিল। আমার বাবা এত নিচে নামতে পারে ভাবতেও পারিনি। তাহলে এখানেই এত তেল মজুত করা হয়? রাকিব ভাইয়া, তাহলে তোমার বাবাই এর সাথে জড়িত? রহিম দূর থেকে রাকিবকে দেখে ফেলে। সত্যটা দেখে ফেলেছে সে। এখন শুরু হবে আসল পরীক্ষা। আপনার ঘরে কি আল্লাহর পবিত্র নামের নূর আনতে চান? লাক্সারি লুক আর প্রিমিয়াম কোয়ালিটির আল্লাহর 99 নামের এই ফ্রেম। উফ, আবারও দেরি। গাড়িতে নাকি তেল নেই। এই গাড়ি রাখার কি দরকার যদি তেলই না থাকে? আমি হেঁটে স্কুলে যাব না, সবাই হাসবে। ওহো, বাচ্চারা তোমরা কি করছো?
সব বন্ধুরা গাড়িতে যায়, আমরা কেন না? গাড়ি না থাকলে কি মানুষ হাঁটতে পারে না? না না, সবাই হাসবে। আজ তোমাদের এমন একটা সফর করাবো যেটা তোমরা কোনো দিন ভুলতে পারবে না। এইটা দিয়ে স্কুলে যাব? না না, সবাই হাসবে। হাসতে দাও, একদিন ওরাই শিখবে কি আসল আনন্দ। স্যার, কাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, তেলই নাই। তেল না আনলে চাকরি থাকবে না। আজ তেল না আনলে বেতন বন্ধ। আছি, তেলই নাই। এই লাইন ছাড়া ঢুকলে কিন্তু খারাপ হবে। আমরা তো সবার আগে চলে যাচ্ছি। জানো, আগে মানুষ জ্ঞান অর্জনের জন্য হাজার মাইল হাঁটত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কষ্টকে ভয় পেত না, কারণ তারা জানত কষ্টের মধ্যেই আল্লাহর বরকত থাকে। ওদের তো সাইকেলও নেই। আমরা আসলে অনেক ভাগ্যবান। আব্বু, আরো জোরে চালাও, এইটা গাড়ির থেকেও মজা। তুই সাইকেলে আসছিস? হ্যাঁ, আর আমরা দেরিও করি নাই। আব্বু, আজকে সবচেয়ে ভালো দিন ছিল। কারণ আজ তুমি বুঝেছ সবকিছু টাকা দিয়ে পাওয়া যায় না। আব্বু, ইসলামে কি মানুষকে কষ্ট দিয়ে লাভ করা যায়? তুমি আমাকে শেখাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মজুরদারি করে সে গুনাহগার। এত বড় হয়েছ, বেশি কথা বলো না। এক্ষুনি ঘরে গিয়ে শুয়ে পড়ো, আর কাউকে এই কথা বলবা না। রহিম সাহেব একা বসে চিন্তা করছে ছোটবেলার কথা। মা, আমার খুব ক্ষুধা লেগেছে। বাবা আব্দুর রহিম, আমি কোথাও জ্বালানি তেল পাইনি রে। আমাদের আগুন জ্বালানোর মতো যে কোনো কিছুই নেই। কবর, অন্ধকার, ভয়ঙ্কর পরিবেশ, ড্রামগুলো আগুনে পরিণত হচ্ছে। এগুলো তোমার হক না, এগুলো মানুষের হক। আজ তোমাকে আমরা মজুদ করব না। সে আমার খাদ্য না, আমি আগে খাবো। না না, আমাকে আযাব দিও না। হে আল্লাহ, আমাকে আবার দুনিয়াতে পাঠান। আমি ভালো কাজ করব, মানুষকে ঠকাবো না। থামো, তাকে আইনের হাতে তুলে দাও। চল বেটা, থানায় চল, দেখাচ্ছি মজা। ভাই, তোমাকে বলেছিলাম প্রতারণা করো না। দেখলে তো আজ প্রতারকের স্থান কোথায়? আমি ভুল করেছি, মানুষের অনেক ক্ষতি করে ফেলেছি। আমাকে আল্লাহ মাফ করুক। আমাকে বাঁচাও, বাঁচাও। আব্বু, আপনি ঠিক আছেন? আমি ভুল করেছি, অনেক বড় ভুল। সব তেল বের করো, আজ থেকেই ন্যায্য দামে বিক্রি হবে। বাবা, তুমি আমাদের বাঁচালে বাবা। আজ তুমি আমার শিক্ষক। লাক্সারি লুক আর প্রিমিয়াম কোয়ালিটির আল্লাহর 99 নামের এই ফ্রেম আলহামদুলিল্লাহ রাকিব ট্রাস্ট নিয়ে এলো হৃদয়ের দাগ কাটার মতো ইউনিক আসমাউল হোসনা। এখানে রয়েছে আল্লাহর 99টি নাম, অর্থ ফজিলত সহ। এখানে দেখুন লেখা আছে আর রহমান, যার অর্থ দয়াময় আল্লাহ। আঁকা হয়েছে হৃদয়ে ছুঁয়ে যাওয়া ডিজাইন, দূর থেকে নজর কাড়ে। সারা বাংলাদেশে এই সাইজ আর স্থায়ী প্রিমিয়াম কোয়ালিটি কোথায়ও পাবেন না। আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি, 1 টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না। তাহলে আর দেরি কেন, আজই অর্ডার করুন আল্লাহর নামের বরকত।